এবার কাউকে যদি দেখেন জীবনের কষ্ট সইতে না পেরে নেশা খেয়ে জীবন শেষ, আশা করি বুঝে নিবেন আপনারা তখন উনি ওনার জীবনকে কোরআন সুন্নাহ মতো গাইড দিয়ে চালাতে পারে। আচ্ছা, মানুষ বেশি কষ্টের কারণে যে সুইসাইড করে বলেন, নেশা করে বলেন, এই ইয়াবা খায় বলেন, তারপরে কি জানি বয় ফেন্সি ঢিলে, এই সেই যা যা আছে আর কি, যা খায় দুঃখের কারণে তো খায়, কষ্ট থেকে বাঁচার জন্য তো খায়। কথা বলেন ঠিক না? আচ্ছা, ইমাম হোসাইনের মতো কষ্টের পরীক্ষা কে দিছে বলেন? কার জীবনে ইমাম হোসাইনের মতো কষ্টের পরীক্ষা গেছে? আপনি আমি কষ্ট থেকে বাঁচতে না পেরে যখন শয়তানের পথকে অবলম্বন করে দুনিয়াকে দেখাচ্ছি, ইমাম হোসাইন তখন সে কষ্টের মধ্যে সিজদা দিয়ে রবের দরবারে হাজিরা দিয়ে দেখাচ্ছে। তো সফলতা ওনারই হয়েছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি যাকে ভালোবাসি, আপনি যাকে ভালোবাসেন, যার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক, ঝগড়া হয় না? বলেন না, হয় না? আপনার ভালোবাসার মানুষ কি সবসময় রাইট হয়? কথা বলেন। আপনি যাকে ভালোবাসেন উনি কি আজীবনে উনি রাইট হয়েছে কখনো? আচ্ছা, আপনি নিজে আজীবন রাইট? এটা অসম্ভব। সেজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিবেক দিয়েছেন, যেন আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারি। কারণ বিচারের দিবসে আপনাকে আমাকে সবাইকে রবের দরবারে দাঁড়াইতে হবে কি হবে না? আসুন আমরা একটু বুঝার চেষ্টা করি। তাহলে কিছু বিষয় আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন, কিছু বিষয়কে আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। তো কাউকে যদি দেখেন বুঝে ফানলার, কাউকে যদি দেখেন সেখানে আল্লাহকে ইন্টারফিয়ার করেন না। বাবা কি কোনো সমস্যা? এখানে আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ? হ্যাঁ, আল্লাহ দয়া করে একটা রাস্তা রেখেছে। সেটা কি? আল্লাহ পাক মা বাবাকে বলে তোরা বুঝা, না পারলে আমার থেকে সাহায্য নিস। সুবহানাল্লাহ বলেন না? বড়দেরকে বলে ছোটদেরকে বুঝা, আমার থেকে সাহায্য নিস। আমি ইন্টারফিয়ার করব না, কিন্তু মা বাবা যখন সন্তানের কল্যাণের পক্ষ হয়ে আমি রবের দরবারে ভিক্ষার হাত তুলে দিবে, তখন আমি রব সেখানে রহমত দিয়ে ইন্টারফিয়ার করব। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে কাউকে যদি খাইতে দেখেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? কেউ কি মরতে চায়? তো মরে তো গেল অনেকেই, কারণ সেখানে হাত দেওয়ার ক্ষমতা কারো, এমনকি ডাক্তারেরও নাই, কারণ এটা আল্লাহ পাক কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। এখানে কেউ নাক গলানোর, বলে না, নাক গলানোর সুযোগ। এই সব বিষয় যদি আমরা একটু বুঝতে পারি, কারণ বর্তমান সময়ে আমাদের যুব সমাজদেরকে বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করে করে ইসলাম থেকে দূরে সরাই নেওয়ার একটা চক্রান্ত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামের শত্রু আজকেও আছে, আগেও ছিল, সব সময় করে এসেছে। ধরনটা শুধু পাল্টিয়েছে, স্টাইলটা পাল্টিয়েছে, ধরনটা পাল্টিয়েছে। তবে একটা কথা দীপ্তিকণ্ঠে বলে যেতে চাই, আমরা থাকবো না, ইসলাম রয়ে যাবে, আমাদের আওয়াজ থাকবে না, আজানের আওয়াজ রয়ে যাবে, আমাদের বই থাকবে না, কিতাবুল্লাহ কোরআন থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ডেস্ট্রয় হবে, বলেন না, ডেস্ট্রয় হবে। একটা সময় কেউ কেউ মুসলমানদের গলায় চিপে ধরতে চাইছে, আল্লাহু আকবার যেন না বলে। এই পৃথিবীতে সে সময়ও দেখেছে, কিন্তু আল্লাহ তাআলা এমন দয়া করেছে, আজকে এই সারা বিশ্বের প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে চতুর্দিকে শোনা যাচ্ছে আজানের মাধ্যমে আল্লাহু আকবার, আল্লাহু আকবরের নামের ধ্বনি। জীবনে সবাইকে আল্লাহ তাআলা একটা সুযোগ দেয়। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, কেউ চিনতে পারে, কেউ চিনতে পারে না, কেউ ধরতে পারে, কেউ ধরতে পারে না, কেউ ধরতে পারার পরে পিছলাই যায়, কেউ ধরতে পারার পরে রাখতে জানে না। আল্লাহ কাউকে সুযোগ থেকে বঞ্চিত করে না।
কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আপনারা দেখবেন এমন এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা পৃথিবীর এমন এমন জিনিস দান করেছেন, অনেক মুসলমানরা ভাবতে থাকে কিরে ও তো অন্যর, এত কিছু কেন? রব বলে যে আমি তোরও আমি তারও। সুবহানাল্লাহ বলে না? আমি আল্লাহ তোরও যেমন তারও তেমন, তারে দুনিয়া দিয়ে দিয়েছি যেন হাসরের মধ্যে সে আপত্তি জানাইতে না পারে আল্লাহ কিছু দাও নাই। সব কথা, সব দোষ কাদের? ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার, সবাই বলে এই যে সব দোষ কাদের? আমাদের সব বিষয়ে আল্লাহ ইন্টারফিয়ার থাকে। আল্লাহ আমাদেরকে কি করে দিয়েছেন? সাময়িকভাবে স্বাধীন করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাময়িকভাবে কি করে দিয়েছেন? স্বাধীন করে দিয়েছেন। যার যা মন চাই, ফজরের নামাজ না পড়লে আল্লাহ ফেরেশতা দিয়ে তুলে দিবে না। আল্লাহ তুলে দিবে, কিন্তু এতটুক বলবে পড়লে এই লাভ, না পড়লে এই ক্ষতি, জানাই দিলাম। পড়লে ফর, না পড়লে নাই, তোর ব্যাপার। হাসরে কিন্তু আমাকে ফজরের নামাজের হিসাবটা বুঝাই দিতে হবে। পার্থক্য কি বুঝা গিয়েছে? এবার আচ্ছা আচ্ছা বাবা জানাস, জি জি সুশৃঙ্খলভাবে বসবেন আপনারা। জি জি নারে তাকবীর, নারে সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মেহমান আলার আগমন, শুভেচ্ছা স্বাগত। মুফতি আহলে সুন্নাতের আগমন, বাবাজান কেবলার আগমন। নারে তাকবীর। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন ঐতিহ্যবাহী আলামিন বাড়িয়া দরবার শরীফের বর্তমান সদরাংশী ক্লিয়ার বাহারুল উলুম আফতাবে কিতাবত উস্তাদুল উলামা মুনাজারে আহলে সুন্নাত হযরতুল আল্লামা আল্লাহ সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা বারি মুতাজিলুল আলী সাহেব, হযরতুল আল্লামা আল্লাহ জনাব মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা বারি মুতাজিলুল আলী হুজুর কেবলা। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরের কদমে অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। এই মাহফিল আপনারা যারা জানেন, আপনারা সবাই জানেন, এই মাহফিলের সাথে একটা মহাব্বতের সম্পর্কেও জড়িত আছে। এই মাহফিল মহাব্বতের মাহফিল, ঠিক কি না? এই শুরু থেকে আজ পর্যন্ত এই মাহফিলের সাথে সম্পৃক্ত যারা কবরের বাসিন্দা হয়েছেন, শ্রোতা থেকে শুরু করে, বক্তা থেকে শুরু করে, আয়োজক থেকে শুরু করে, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দিন। অত্র এলাকায় আরও যত মাহফিল হয় আল্লাহ সব মাহফিলকে কবুল করুন। আপনাদের অত্র এলাকা আলেমদের মহাব্বতের এরিয়া। আলেমকে ইজ্জত করা মানে এলমকে ইজ্জত করা। আলেমকে ইজ্জত করা মানে এলমকে ইজ্জত করা। আর এলম হচ্ছে আনা মদিনাতুল ইলমে, নবী বলে যে ওই এলমটা আমি। আরো জোরে বলেন, এলমের শহর আমি নবী। আলেমকে সম্মান করা মানে আমি নবী খুশি হওয়া। আর যার ভিতরে আলেমের ইজ্জত নাই তার ভিতরে ঈমান, কারণ ঈমানের সাথে এলমের একটা বড় কি আছে, সম্পর্ক আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আপনাদের মাহফিল, আপনাদের এলাকার মাহফিল, আপনাদের এই মাহফিলটা আপনারা নিজেরাই ধরে রাখবেন, সৌন্দর্য মণ্ডিত করে রাখবেন। আজকের এই মাহফিলে যারা যেরকম শরীক শামিল হয়েছেন আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। হুজুর কেবলা তশরিফ এনেছেন, বাবাজান কেবলা এসেছেন, আপনাদের সম্মুখে তাকরিরাত করবেন, দোয়া করবেন, সবাই মিলে সম্মিলিতভাবে থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।
ততক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তদবির পেশ করেছেন সুন্নিয়তের অহংকার মুনাজার আহলে সুন্নাত